হ্যালো ফ্রেন্ডস, হাই বলো, হ্যালো বলো। আমরা সবাই এসেছি দীঘা ঘুরতে, 7 জন মিলে। আমরা এই 3 জন, আমাদের আরও 4 জন আছে। সবাই মিলে দীঘা ঘুরতে এসেছি, তোমাদের সাথে ঘুরবো এবং কিছু কিছু ভিডিও শেয়ার করব। টাটা, আবার দেখা হচ্ছে পরে ব্লগে। হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন যাচ্ছি দীঘা ঘুরতে জুনিয়র ব্যাটালিয়ন নিয়ে। পেছনে একজন আছে, শায়ন হাই বলো। আমরা রেস্টুরেন্ট এসে রেস্টুরেন্টে ঢুকবো এখন এই ক্ষেত্রে ব্রেকফাস্ট করতে। চলে এসেছি ব্রেকফাস্টে, আর ব্রেকফাস্টে আমরা ধোসা আর আলু পরোটা নিয়েছিলাম। এই মাসে আমরা 2বার দীঘা চলে আসলাম। কদিন আগে একটা বিয়েবাড়ির ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি কন্টাইতে, কাথি। আর আজ যাচ্ছি, বোন এসেছে ক্যানাডা থেকে ঘুরতে, তো ওর ছেলে মেয়ে নিয়ে আমরা যাচ্ছি দীঘা ঘুরতে। নাচিন্দা মায়ের মন্দিরে আবার মাথা ঠেকিয়ে প্রণাম জানিয়ে, মাথায় ফুল ঠেকিয়ে এগিয়ে চললাম আমরা আমাদের গন্তব্যস্থল দীঘায়। এই রাস্তায় কদিন আগে এসেছিলাম, এই মন্দিরে দর্শন করে গেছিলাম। ড্রাইভার একটু চেঞ্জ হয়ে গেল, কারণ ছেলের বাবা ছেলেকে একটু সুযোগ দেয় হাত পাকা করার জন্য, একটু চালাতে দেয় কিছুক্ষণের জন্য। নিজেও একটু রেস্ট পেল, আর ছেলেরও একটু গাড়িটা হাই রোডে চালানোর অভ্যেসটা একটু হলো। সেই কারণে ড্রাইভার চেঞ্জ হয়ে গেল। এবারে জুনিয়র ড্রাইভার গাড়ি চালাবে, আর আমরা সেই গাড়ি চড়ব। ভালোই লাগে, মজাও লাগে। আবার উনি গাড়ি চালাতে উঠলে আর ঘুম আসে না, তখন রাস্তার দিকে তাকিয়ে থেকে এই কর, এইখানটা আছে, এইটা আছে, এই বাম্পার আছে। এই অ্যাসিস্ট্যান্টের পরে আমাদের এই একটা অ্যাসিস্ট্যান্ট চালাবে। এই যে আমি একটা জি অ্যাসিস্ট্যান্ট। আমি ব্রেকও টাচ করতে পারি না, কিন্তু আমি একটা গাড়ি চালাবো। তুমি চালাবে তো একটু? না, আমি বড় হই আমি চালাবো গাড়ি। আচ্ছা, চলছি আমরা। আমার ছেলে ড্রাইভিং করছে, আর তার বাবার পাশে বসে বসে বলে দিচ্ছে, আর আমরা নিজের মনে গল্প করতে করতে এগিয়ে চলেছি দীঘার দিকে। দীঘা পৌঁছে আমাদের রুমটা কেমন ছিল, কোথায় হোটেল নিয়েছিলাম, তোমাদের সব কিছুই শেয়ার করছি। এই এসে গেছি কাথিতে। কাথি বাসস্ট্যান্ড আমরা পৌঁছে গেছি। কাথি বাসস্ট্যান্ডের হয়ে ছেলে পুরোটাই গাড়িটা চালিয়েছে যাওয়ার দিনকে। আসার দিনকে পুরোটা চালাতে দেওয়া হয়নি, যাওয়ার দিনকে ও পুরোটা গাড়িটা চালিয়ে নিয়ে গেছিলো। কাথি পার করছি, এই চলে এলাম আমরা দীঘার গেট। দূর থেকে দীঘার গেটটা একটু ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি। অধিকাংশ দিনই মিস হয়ে যায়, একটু ঘুমিয়ে পড়ি বা কিছু কারণে দীঘার এই গেটটা তোলা হয় না। আর দীঘা পর্যন্ত আমরা একটু কমই আসি, আমরা মন্দারমণিতেই বেশিরভাগ সময় থাকি। কিন্তু এবারে যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে এসেছি, ওরা দোকানপাটগুলো দীঘাতে গেলেই ভালো করে দেখতে পাবে, গাড়ি চড়তে পারবে, তাই আমরা এবারে ডিসিশন নিয়েছি দীঘাতেই থাকবো। বললাম না দীঘা যাচ্ছি। আমাদের এক দাদা রেকমেন্ড করেছিল একটা হোটেল, বলেছিল অফ ডেটে যাচ্ছ
বুকিং করতে হবে না, চলে যাও। হোটেলটা ভীষণ ভালো, দেখো তোমাদেরও পছন্দ হবে, আমরা থেকে এসেছি। তো আমরা সেই অনুযায়ী চলে গেলাম হোটেলটাতে। আর হোটেলটায় গিয়ে কথাবার্তা বলে, যেহেতু আপডেট ছিল, আমরা 2500 টাকাতেই রুমগুলো পেয়ে গেলাম। রুমগুলো তোমাদের সাথে শেয়ার করছি আর হোটেলটাও তোমাদের সাথে শেয়ার করছি কেমন ছিল। সত্যিই খুব ভালো ছিল, যদিও ওটা আমরা বাই চান্স পেয়েছি, তারপরেই আবার আমাদের একজন যাবে বলে কথা বললাম, কিন্তু ওই ভাড়ায় পাওয়া গেল না। ছেলে সমস্ত লেখালেখি করে ডকুমেন্ট সাইন করে নিচ্ছে, আমরা ওয়েট করছি। বাচ্চাগুলোর সাথে দেখি একটু মজা করি। কিছু বলার আছে আপনার স্যার? কোথায় এসেছেন আপনি? আমরা এসেছি একটু জোরে বলুন। আমরা এসেছি দীঘা। দীঘা। কাদের সাথে এসেছেন? মা, মাম, মেশো, দাদা, আমি শান। দিক দাদা। ম্যাডাম, আপনি কিছু বলতে চান? ওকে একটু ব্লগ খুলে দেয়। কোথায় এসেছেন? আমরা আসলাম দীঘায়। একটু জোরে বলবেন ম্যাডাম। আমরা দীঘায় আসলাম। কি করতে এসেছেন দীঘায়? ঘুরতে আসলাম আমরা পান? ঘুরতে আসলাম। আচ্ছা, ঘুরতে আসলেন। হ্যাঁ। থ্যাংক ইউ। দাদা হেঁটে যাচ্ছে। আমি যাবো দাদা হেঁটে যাচ্ছে, ও কিন্তু হেঁটে যাবে না, ও যাবে লিফটেতে। লিফট দেখে নিয়েছে, এখানে লিফট আসছে, সুইচ টিপে ওয়েট করছে কতক্ষণে লিফট আসবে। আর ও উঠে আমাদের যে রুম দিয়েছে সেই রুম পর্যন্ত যাবে। আমরা সবাই মিলে লিফটে উঠলাম, উঠে পৌঁছে গেলাম আমাদের রুমে। সেকেন্ড ফ্লোরে রুমটা ছিল, 3টে রুম নেওয়া হয়েছিল। আমরা যে যার মতন, আমার হাজব্যান্ড ঠিক করে দিল কে কোন রুমে ঢুকবে, আমরা সেই বুঝে সেই রুমে ঢুকে গেলাম। যদিও আড্ডা সব আমার রুমেই হচ্ছিলো, আমি যেহেতু বড়, কিন্তু সবাই মিলে সবার পার্সোনাল রুম দেওয়া হলো। একটু আরাম করে থাকবে, আড্ডা মারবে, গল্প করবে, ঘুমাবে আরাম করে। চলো রুমগুলো শেয়ার করি। এই হলো ফার্স্ট রুমটা, এটাই আমার ছেলে আর দিদির ছেলে, এই দুজনকে দেওয়া হলো। রুমটা বেশ সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছে, কিন্তু আমাদের রুমগুলো এতটা সুন্দর করে সাজানো ছিল না, কারণ ইনস্ট্যান্ট ভাড়া বেরিয়েছে আর আমরা রুমটা নিয়েছি। জাস্ট পরিষ্কার করে আমাদেরকে রুমটা দিয়ে দেওয়া হয়েছে। চলো এবারে বোনের রুমে দেখব। রুম সব একই, কিন্তু রুমগুলোর ক্যাটাগরিগুলো তোমাদেরকে দেখানোর জন্য রুমটা একটু দেখাচ্ছি। বড় টিভি রাখার, জিনিসপত্র রাখার জায়গা, ফ্রিজ দিয়েছে, টি পট দিয়েছে, টিভি আছে, আর এই যে তাকটা রয়েছে, এটা রাখতে জিনিসপত্র রাখতে খুব সুবিধা। চলো এবারে আমার রুমটা দেখবে। ঢুকলাম, এই যে জায়গাটা ডান সাইডে এত সুন্দর দিয়েছে, অ্যাটাচি রাখার খুব ভালো জায়গা। সোফাটাও খুব সুন্দর ছিল, আর ফ্রিজ তো আছেই, সঙ্গে ব্যালকনিটাও শুধু দেখাই। এসি চলছে বলে ব্যালকনিটা বন্ধ করার ছিল, তাই খুলে বেরোলাম। বাইরে একদম আগুনের ঝলকা দিচ্ছে, বাইরে থেকে সমুদ্র দেখা যাচ্ছে না ঠিকই, কিন্তু একটু হেঁটে সমুদ্রে যাওয়া যাবে, তাই থাকাটা একটু ভালো কমফোর্টেবল রুম নেওয়া হলো। সত্যিই খুব ভালো লেগেছে আমাদের রুমগুলো। আর এই ভাড়ায় যে এই রুমগুলো এই সময় পেয়ে গেছিলাম, এটাই অনেক। বোনের মেয়ের পরীক্ষা ছিল, তাই হারমোনিয়ামটা বই নিয়ে যাওয়া হয়েছে। কারণ ওর মেসো বলেছে পরীক্ষা থাকলেও আমাদের এই দিনই যেতে হবে, তো সেই কারণে আমরা হারমোনিয়াম নিয়েই, ওখানে তো ইন্টারনেট থাকবেই, আর ও তো বিদেশে থাকে, ওখান থেকে এখানে গান শেখে অনলাইনে, তো অনলাইনেই তো পরীক্ষাটা দেবে, হারমোনিয়ামটা লাগবে, তো ঠিক আছে পেছনে বসিয়ে হারমোনিয়াম নিয়ে চলে যাবে। সেইভাবে মতোই হারমোনিয়ামটা নিয়ে চলে আসা হয়েছিল। গানের পরীক্ষার পর বাচ্চা দুটোকে নিয়ে ওর দুই দাদা একটু ঘুরতে গেল সুইমিং পুলটায়। যে সুইমিং পুলে নামবো, আজ আর নামবো না, কারণ স্নান করে বাড়ি থেকে বেরিয়েছিলাম, তাই কাল নামবো, কিন্তু পুলটা একটু দেখে আসি।
পুল ঘুরে ওরা যখন রুমে আসলো, ওর মেসো দাদা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসলো। কোল্ড ড্রিঙ্কস সবাইকে হাতে করে করে গ্লাসে করে করে দিয়ে দিল। সবাই মিলে কোল্ড ড্রিঙ্কস আমরা খেয়ে নিলাম। এরপর আমাদের লাঞ্চের অর্ডার করা আছে হোটেলে, লাঞ্চ হবে, আমরা তারপর নিচে গিয়ে লাঞ্চ করতে বসবো। স্নান করে বেরিয়েছি বলে কাজ নেই, বেশ বসে বসে গল্প গুজব করে নিলাম। তারপর লাঞ্চ এসছে ফোন করতে, আমরা নিচে চলে গেলাম। লাঞ্চ করে বিকালের দিকে আমরা গেলাম পুরীর মন্দির দেখতে। পুরীর মন্দির তো নয়, দীঘার মন্দির দেখতে, জগন্নাথ মন্দির। যেহেতু পুরীতে জগন্নাথ ঠাকুরের বাস বহুদিনকার, তাই জগন্নাথ দেবের নাম আসলেই পুরী মনে পড়ে যায়। দীঘার মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়েছে। যারা যারা গেছো দেখে এসেছো, যারা যাওনি তারা দেখে এসো একবার। এই চারধারে এই জলাশয়টা করা আছে। এই জলাশয়টায় পদ্ম ফুলের গাছ ভর্তি করে রাখা আছে, সুন্দর ফুল ফোটে টাইমে টাইমে। এখানেও একটু ফটোশ্যুট হয়ে গেল টুকটুক করে। ফটো তুলতে বারণ নেই বা ক্যামেরা নিয়ে নিচ্ছে না বলে খুব ভালোভাবে কোনো ভিড়ও হচ্ছে না, সবাই সবার মতন দুটো একটা ফটো তুলেই সরে যাচ্ছে নিজের কাজে। এক জায়গায় বারবার গেলে কটা মানুষ ফটো তোলে, তাই জন্য এরা যে নেওয়ার ব্যবস্থা করেনি যে ফটো তোলা যাবে না, ক্যামেরা রেখে যেতে হবে, এটা খুব ভালো কাজ করেছে। সবার পক্ষে সুবিধা হচ্ছে, গ্যাঞ্জামও হচ্ছে না, ভিড়ও হচ্ছে না, সবাই নিজের মতন করে ঘুরছে, ফটো তুলছে, সরে যাচ্ছে। এরপর আমরা যাব ভেতরে, কিন্তু ভেতরে ফোনটা বার করিনি, লেখা রয়েছে মানে ফটো ভিডিও তোলা বারণ, তাই জন্য ভেতরে আর করিনি। এরপর ওখান থেকে এসে গেলাম আমরা বিচে এসে একটু ঘোরাঘুরি করে বাচ্চাগুলোকে একটু বেলুন ফাটানো, গাড়ি চালানো, বাইক চালানো, এসব করে আমরা রুমে ফিরে আসলাম। কালকেরটা তোমাকে কালকে আবার কালকের ঘোরাটা তোমাদের সাথে শেয়ার করব। আজ আমার ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের সবার ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট করো, পারলে একটু শেয়ার করে দিও। ফেসবুক থেকে দেখলে একটু ফলো করে দিও বন্ধুরা, আর ইউটিউব থেকে দেখলে একটু সাবস্ক্রাইব করে দিও। দেখো বাচ্চাটা কি সুন্দর বন্দুক ফাটাচ্ছে, কয়েকটা বেলুন ফাটিয়েও ছিল। আজ তাহলে এখানেই ছাড়লাম। টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো এবং আমার পাশে থেকো। টাটা।